এদিকে গাজা উপত্যকার নেটজারিম করিডোরের একটি অংশ ফের দখল নেওয়ার পর ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে গাজায় এমন তীব্র হামলা চালানো হবে যা আগে কেউ কখনো দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে স্থানীয় সময় উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সেনা মোতায়েন তত্ত্ব নিশ্চিত করতে ইসরায়েলি প্রশাসন নেটজারিম করিডোর ইসরায়েল সীমান্ত থেকে উপকূল পর্যন্ত বিস্তৃত। এদিকে করিডোরটি দখলে নেওয়ার পর এ সংক্রান্ত এক বিবৃতিতে আইডিএফ জানায়, জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হলে এই অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু ফের সেখানে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 2023 সালের 7 অক্টোবর পরবর্তী যুদ্ধে প্রায় 4 মাইল 6 কিলোমিটার দীর্ঘ এই করিডোরটিকে একটি সামরিক অঞ্চল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। যুদ্ধকালীন উত্তর গাজার অনেকেই পালিয়ে দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছিলেন। 15 মাসের সংঘাত শেষে করিডোর থেকে আইডিএফ সেনারা সরে গেলে অনেকেই উত্তর গাজায় ফিরেছিলেন। নেটজারিম করিডোর দখলের পর অঞ্চলটি থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের কাতজ। তিনি জানান, বিমান হামলা তো কেবলই ইসরায়েলের পরিকল্পনা শুরু। এদিকে হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এমন ভয়াবহ হামলা চালানো হবে যা কেউ আগুনে দেখেনি বলে জানিয়েছেন সূত্র আল জাজিরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু গাজার উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। এদিকে তিনি ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় চলমান হত্যাযোগ্য গণহত্যা বন্ধ করার জন্য আমাদের বলতে হবে, এখন থামো। এদিকে মাইকেল মার্টিন বলেন, গাজায় গত 24 ঘন্টায় চালানো হামলাগুলোতে বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন, যার ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টি শাস্তি চাপিয়ে দিয়েছে। এদিকে ইউরোপীয় কাউন্সিল বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইরিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চিত্র, এটি বন্ধ হওয়া খুব দরকার, অতি জরুরি, এটি বন্ধ হওয়া দরকার। ইউরোপক এই হত্যাযজ্ঞ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন নেতারা ব্লাসের প্রতিযোগিতামূলক বাজার এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসছেন। এ সময় মাইকেল মার্টিন আরও বলেন, গাজার সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে খুব দ্রুত অগ্রসর হতে হবে। তিনি বলেন, গত 19 জানুয়ারি যুদ্ধবিরতির পর বহু মানুষ তাদের বাড়িঘর ফিরে গিয়েছিল এই আশায় যে তারা শান্তি ও স্বস্তি ফিরে পাবে, কিন্তু নির্বিচারে চালানো বোমা হামলা এই আশাকে ধ্বংস করে দিয়েছে। এদিকে দখলদার ও বর্বরত ইসরায়েল গত গাজা থেকে নতুন করে বিমান হামলা শুরু করে, যাতে 710 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 9000 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যা গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এদিকে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আহতদের সংখ্যা কমপক্ষে 2 লাখেরও বেশি। এদিকে আত্মরক্ষায় দিশেহারা ভেঙে টুকরো হয়ে গেছে কয়েক বছর গড়া যুক্তরাষ্ট্রের ইউক্রেন যুদ্ধের ভয়াবহ আন্দোলনে জমিয়ে গেছে। এছাড়াও গাজা যুদ্ধের প্রায় অধিকাংশই মৃত্যু হচ্ছে। এদিকে জানা যায়, গাজায় ইসরায়েল নতুন করে হামলা অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন